नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदाय। हरे कृष्ण। आज হচ্ছে বরাহ দ্বাদশী। এই দ্বাদশীতে উপবাস হয় না, সেই জন্য গতকাল 12টা পর্যন্ত উপবাস ছিল। আমরা শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক থেকে স্মরণ করব এবং সংক্ষেপে বরাহদেবের কথা কিঞ্চিত স্মরণ করব। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। সবাই বলুন। নচস্য কশ্চিৎ দ্বৈত ন দেশ্য ন চ বান্ধব আবিশ্বস্য প্রমত্তস্য প্রমত্তং জনমন্তকৃত। শব্দার্থ ন না চ এবং ঐশ্য পরমেশ্বর ভগবানের কশ্চিৎ কেউ দ্বৈত প্রিয় ন না দেশ্য শত্রু ন না চ এবং বান্ধব বন্ধু আবিশতি সমীপবর্তী হয় অপ্রমত্ত সতর্ক অসৌ তিনি প্রমত্তম অসাবধান জনম ব্যক্তিদের অন্তকৃত সংহারকারী। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ। কেউই পরমেশ্বর ভগবানের প্রিয় নয় অথবা অপ্রিয় নয়, কেউ তার বন্ধু নয় অথবা শত্রু নয়, কিন্তু যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন এবং যারা তাকে ভুলে গেছে তিনি তাদের সংহার করেন। তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে তার সম্পর্কের বিস্মৃতি জীবের সংসার বন্ধনের কারণ। জীব ভগবানের মতো নিত্য, কিন্তু তার বিস্মৃতির ফলে সেই জড়া প্রকৃতিতে প্রক্ষিপ্ত হয়েছে এবং এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে। যখন তার দেহের বিনাশ হয় তখন সে মনে করে যে তারও বিনাশ হয়। প্রকৃতপক্ষে ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে তার সম্পর্ক বিস্মৃতি তার এই বিনাশের কারণ। যিনি ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের চেতনা পুনর্জাগরিত করেন তিনি ভগবানের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেন। তার অর্থ এই নয় যে ভগবান কারো শত্রু এবং অন্য কারো বন্ধু। তিনি সকলকেই সাহায্য করেন। যিনি যারা প্রকৃতির প্রভাবের দ্বারা মোহাচ্ছন্ন নন তিনি রক্ষা পান, আর যে মোহাচ্ছন্ন সে বিনষ্ট হয়। তাই বলা হয় হরিং বিনা ন স্মৃতি তরন্তি। পরমেশ্বর ভগবান শ্রী হরির সাহায্য ব্যতীত কেউ সংসার চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে না। তাই শ্রীবিষ্ণুর শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা এবং তার ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের রক্ষা করা সমস্ত জীবের কর্তব্য। কপিলদেব তার মাতা দেবভূতিকে ভক্তি তত্ত্ব বিজ্ঞান সম্পর্কে উপদেশ দিচ্ছেন যে ভগবান কেমন। ভগবান কেমন? নচস্য কশ্চিৎ দ্বৈত। তার কোনো বন্ধু নেই, ভগবানের কোনো বন্ধু নেই। আবার কেমন? নদেশ্য, তার কোনো শত্রু নেই। ভগবানের কোনো বন্ধু নেই, তার কোনো শত্রু নেই। কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে যদিও আমার বন্ধু নাই, যদিও আমার শত্রু নাই, কিন্তু যারা আমাকে বন্ধু ভাবে আমি তাদের বন্ধু। আমার বন্ধু নাই, শত্রু নাই, কিন্তু যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। আর অন্যদের তাদের প্রতি আমি তাদের খাবার দাবার সবই দিই,
একটা সাপকেও ভগবান খাবার দেয়, তাই না? একটা সাপ নিম্ন স্তরের প্রাণী, ভগবান তাকেও খাবার দেয়। অসুর, ভগবান অসুরকে খাবার দেয় কিনা? অসুরকে খাবার দেয়, তারা ভালোই খায়, তাই না? ভগবান সবাইকে খাবার দিচ্ছে। তার মানে কি, ভগবান কাউকে শত্রু বলে মনে করে। কিন্তু বলছেন আমার শত্রুও নাই, মিত্রও নাই, আমার বন্ধুও নাই, মিত্রও নাই। হ্যাঁ, নমে দেশস্তি নমে প্রিয় সমহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। গীতায়, গীতায় কৃষ্ণ বলছেন সম, আমি সবার প্রতি সমান। সমান মানে কি, আমার বন্ধুও নেই, শত্রু নেই, সবার প্রতি সমান, সমদর্শী। সমহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমার শত্রুও নাই, আমার প্রিয়ও নাই, একই কথা। আসলে ভাগবতে যা বলা হচ্ছে গীতাতে সেগুলি সংক্ষেপে আছে। নমে দেশস্তি ন প্রিয়, আমার শত্রু নাই, মিত্রও নাই। নমে দেশস্তি, আমার শত্রু নাই, ন প্রিয়, আমার প্রিয়ও নাই। কিন্তু কিন্তু এটা কিন্তু লাগিয়ে দিয়েছে। কিন্তুটা কি, যে ভজন্তি তোমার ভক্তা, যে প্রীতি সহকারে আমার ভজনা করে মইতে তেষু চাপ্যহম, আমি তার মধ্যে থাকি, সেও আমার মধ্যে থাকে। এমনিতে আমার কেউ শত্রু মিত্র নয়। যেমন মাস্টার মশাই, স্কুলের মাস্টার মশাই একটা ছেলেকে দিচ্ছে 100-তে 100, আর একটা ছেলেকে দিচ্ছে 100-তে ডবল জিরো। অঙ্কে একটা ছেলে পাচ্ছে 100-তে 100, আর একটা ছেলে পাচ্ছে 100-তে ডবল জিরো, দুইটা শূন্য পাচ্ছে, মানে ফেল করছে। এখন অনেক সময় ছাত্ররা বলে এই মাস্টারটা না পক্ষপাতী, পক্ষপাতী। হ্যাঁ, ওই ছেলেটাকে ভালোবাসে, তাকে 100-তে 100 দিয়ে দিয়েছে, আর আমাকে ঘৃণা করে তাই আমাকে ডবল জিরো দিয়ে দিচ্ছে। কথাটা কি সত্যি? আসল যে মাস্টার মশাই, প্রকৃত মাস্টার মশাই কোন ছাত্রকে পক্ষপাতিত্ব করে না, কোন ছাত্রকে পক্ষপাতিত্ব করে না। যাকে 100-তে 100 দিচ্ছে তার কারণ হচ্ছে ছাত্র নিজে। ছাত্র ভালো লিখেছে তাই সে 100-তে 100 পেয়েছে, আরেকটা ছাত্র ভালো লিখতে পারেনি তাই সে ডবল জিরো পেয়েছে, কিংবা 100-তে 10 পেয়েছে, 100-তে 20 পেয়েছে। এটা তো নির্ভর করে ছাত্রের উপর। কিন্তু যারা বুঝে না, অনেক সময় ছাত্রদের মধ্যে সমালোচনা হয়, ছাত্ররা বলে জানেন এই মাস্টারটা না বেশি পার্সিয়ালিটি করে, যাকে ভালোবাসে তাকে নাম্বার বেশি দিয়ে দেয়। আর আজকালকার দিনে তো অনেকে প্রাইভেট পড়তে যায় না, প্রাইভেট পড়তে যায় ওই মাস্টার কাছে প্রাইভেট পড়ে, তো এই জন্য 100-তে 100 দিয়ে দিয়েছে। তো যদিও ব্যাপারটা সত্যিকারের যে মাস্টার, তিনি তো সেইভাবে মার্ক দেন না, তিনি দেখেন ছেলেটা ভালো লিখেছে তাই তাকে ভালো নম্বর দিতে হবে, কিন্তু তিনি নিরপেক্ষ। এটাকে বলে নিরপেক্ষ পক্ষপাতিত্ব। নিরপেক্ষ পক্ষপাতিত্ব, নিরপেক্ষ থেকেও পক্ষপাতী হওয়া যায়। যেমন কৃষ্ণ নিরপেক্ষ, পাণ্ডব কৌরব দুজনেই তার কাছে সমান। তিনি বলেছিলেন তুমিও দুর্যোধন, তুমিও আমার আত্মীয়, অর্জুনও আমার আত্মীয়, সুতরাং আমি দুজনকে আমি সাহায্য করব। আমি নিজেকে 2 ভাগ করলাম, এক ভাগ হচ্ছে আমি, আরেক ভাগ হচ্ছে আমার এক অক্ষোহিনী নারায়ণী সেনা। তুমি যেটা পছন্দ করে নিয়ে যাও। দুর্যোধন পছন্দ করেছিল নারায়ণী সেনা, আর অর্জুন পছন্দ করেছিল শুধু কৃষ্ণ। তো পছন্দটা কার? পছন্দটা তো ব্যক্তি। আমি যদি কৃষ্ণকে পছন্দ করি আমি কৃষ্ণকে পাবো, আমি যদি নারায়ণী সেনা পছন্দ করি আমি নারায়ণী সেনা পাবো। তো এইভাবে ভগবান কারো পক্ষপাতিত্ব করেন না। এখন জীবের পছন্দ অনুসারে জীব কখনো ভালো ফল পায়, জীব কখনো খারাপ ফল পায়। যেমন বিচারপতি একজনকে বলছেন যে উনি যে সাহসের কাজ করেছেন ওনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া উচিত। অনেক সময় বিচারপতির নির্দেশে তাকে পুরস্কার দেওয়া হয়। অনেক সময় অনেকে পুরস্কার পায় আদালতে, ওনাকে পুরস্কার ঘোষণা করা হলো 5 লক্ষ টাকা। আবার অনেক সময় বলা হয় তাকে ফাঁসি দেওয়া হবে, আগামী 10 তারিখ তাকে ফাঁসি দেওয়া হবে। প্রভুপাদ এক জায়গায় লিখেছেন যে বিচারপতি যখন কাউকে ফাঁসির আদেশ দেয়, অনেক সময় ভালো বিচারপতি
ফাঁসির আদেশ দেওয়ার আগে 3 দিন চিন্তা করেন, 3 দিন কান্নাও করেন। অনেক সময় বিচারপতি কান্না করেন যে আমার কলমের সিগনেচারে, আমার সইয়ে এই লোকটা ফাঁসি হবে, দড়িতে ঝুলতে হবে। বিচারপতি কান্না করতে করতে সই করেন। নিরুপায়। তাহলে বিচারপতি কি পক্ষপাতী? পক্ষপাতী নয়। তিনি কাউকে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন, কাউকে ফাঁসির আদেশ দিচ্ছেন, কিন্তু তিনি নিরপেক্ষ, তিনি কাউকে পক্ষপাতী নন। ঠিক তেমনি ভগবানের স্বভাবটা অনেকটা। ভগবান বলছেন যে আমার আপনার বন্ধুও নয়, শত্রুও নয়, তবে অবিশতি অপ্রমত্ত ঈশ্বর। যারা অপ্রমত্ত, প্রমত্ত মানে পাগল, প্রমত্ত মানে প্রকৃষ্ট রূপে মত্ত, প্রমত্ত, মত্ত মানে পাগল, প্রমত্ত মানে প্রকৃষ্ট রূপে মত্ত মানে বদ্ধ পাগল। যারা বদ্ধ পাগল আমি তাদের কাছে যাই না। বদ্ধ পাগল কারা? যারা ভোগ বিলাসে মেতে উঠেছে, হিরণ্যকশিপু, এরা হচ্ছে বদ্ধ পাগল। দুর্যোধন বদ্ধ পাগল, তাই না? যারা ভগবানকে বুড়ো আঙুল দেখায় সকলেই বদ্ধ পাগল। কৃষ্ণ বলছেন অবিশতি অপ্রমত্ত ঈশ্বর। যারা বদ্ধ পাগল নয়, অপ্রমত্ত, অপ্রমত্ত মানে বদ্ধ পাগল নয়, আমি তাদের কাছে যাই। আর প্রমত্তম যেন অন্তকৃত, অন্তকৃত মানে মেরে ফেলি, অন্ত করে দিই, শেষ করে দিই। কাকে? যে প্রমত্ত, যে পাগল, তাকে আমি শেষ করে দিই। পাগলকে মেরে কি লাভ? কিন্তু এখানে গোস্বামীরা যেভাবে অনুবাদ করেছেন, এখানে বলছে অপ্রমত্ত মানে সতর্ক, অপ্রমত্ত মানে সতর্ক। সতর্কতাই সুস্থতা। মায়া তো আসবেই, মায়া তো লোভ দেখাবেই, কেউ সতর্ক কেউ অসতর্ক, তাই না? তো যে অসতর্ক, মায়া তাকে ধরবে, নিকটস্থ মায়া তারে যা পড়িয়া। সতর্ক হলে ধরতে পারে না। যদি কেউ সতর্ক থাকে, যেমন চোর বাটপার, চোর বাটপার, যে গেলাম প্রভুপাদের জন্মস্থানে, আমার ব্যাগের মধ্যে টাকা, টাকা, আমার ভয় কি? সব জায়গায় ভয় ছিল না, ট্রেনের ভিতরে ভয় ছিল না। ভয় যখন বাসে ভয় আছে, আর যখন স্টেশনে হাঁটি তখন ভয় আছে। আমি জানি হাওড়া হচ্ছে এমন একটা জায়গা, হাওড়া হচ্ছে এমন একটা জায়গা, আপনি যত এক্সপার্টই হবেন, আমার পকেট থেকে একবার বেশি না 70 টাকা নিয়েছিল। কখন নিল আমি বুঝতেই পারি, আমার পকেট থেকে আঙুল ঢুকিয়ে নিয়ে নিয়েছি। না, কাটেও নি। আমার যেটা ঘটেছিল ব্যক্তিগত, আমার জীবনে একবারই এটা হয়েছে। এরপরে আমি এমন সতর্ক হয়ে গেছি যে যখন এইসব স্টেশনে নামি, আমার পুরো 16 আনা মনোযোগ আমার ব্যাগের দিকে, যাতে কোনো বাটপার বা কোনো এই পকেট মার যাতে কিছু করতে না পারে। তো এই যে বলা হচ্ছে সতর্ক। মায়া তো আসবেই, মায়ার কাজই হচ্ছে, মায়া না হলে বেতন পাবে না। কারণ মায়া হচ্ছে ভগবানের পুলিশ, মায়া হচ্ছে কৃষ্ণের পুলিশ। পুলিশ যদি ঠিক মতো ডিউটি না করে পুলিশকে বেতন পাবে? তো ভগবানের পুলিশ হচ্ছে মায়া, তার কাজই হচ্ছে আপনাকে লোভ দেখানো, তার কাজই হচ্ছে আপনাকে ঠকানো, এটাই হচ্ছে মায়ার কাজ। কিন্তু এখানে বলা হচ্ছে যে সতর্ক, তাকে মায়া ঠকাতে পারে না। আর যে সতর্ক, কৃষ্ণ তার কাছে যায়। তো এটাই খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি জীবনে সতর্ক থাকি, যাতে মায়া তো আসবে, মায়া লোভ দেখাবে, কিন্তু যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদেরকে মায়া প্রভাবিত করতে পারে না। ঠিক যেমন চোর বাটপার, যারা সতর্ক, বিশেষ করে পকেট মার, ওই কার কাছে শুনলাম, আপনার কাছে শুনছিলাম যে গাড়ির মধ্যে 40,000 টাকা নিয়ে উঠেছে, আর কয়েকটা মেয়ে এরা এসে লোকটাকে ধাক্কাচ্ছে, লোকটাকে ধাক্কাচ্ছে। সবাই সমান নয়, বিশেষ করে মেয়েরা ধাক্কালে অনেকে ভুলেই যায়, মেয়েরা ধাক্কাচ্ছে তো ভুলেই যায়। তো 40,000 টাকা নিয়ে নিল, 40,000 টাকা নিয়ে নিল। পরে পরে উনি গাড়ি থেকে নেমে দেখি 40,000 টাকা নাই। এই কলকাতায় অনেক মেয়ে আছে, খুব সেজে গুজে আসবে, আর অনেক পুরুষ আছে মেয়ে দেখলে ভুলে যায়, আর ওরা সেই সুযোগটা ওরা কি করে, বুঝতে পারে লোকটার কাছে টাকা আছে, গিয়ে 4-5টা মেয়ে তার চারপাশে এমন ভাবে একেবারে
জড়িয়ে ধরবে, মানে ভিড়ের চাপ দেখাবে, ভিড়ের চাপ, কিন্তু উদ্দেশ্য কি? তাকে জড়িয়ে ধরলে, আর সে যদি একটু মেয়ে পাগল হয়, কিছু মনে করবেন না, হ্যাঁ, সে তো ওইদিকে মন, ওইদিকে মন, তখন ওই সুযোগে তারা টাকাটা নিয়ে নেবে, বুঝেছেন? অনেকের টাকা ভেবে নিয়ে নেয়, মেয়ে পকেট মারে। তো সতর্ক থাকলে, কেন আমার সঙ্গে খাতির করছে, কেন আমাকে ধাক্কাচ্ছে, সতর্ক থাকলে সে পকেটে হাত দেবে। আমি দেখেছি শিয়ালদা গাড়ি থেকে নেমে, ট্রেন থেকে নেমে দুই পকেটে হাত দিয়ে দৌড়ায়, কেন? সতর্ক, সতর্ক। এটাই এখন কবির বলছে, সোজা কথা, সতর্ক থাকবে কৃষ্ণের কৃপা, সতর্ক থাকবে না অন্তকৃত, অন্তকৃত মানে মেরে ফেলে, তুমি সতর্ক থাকবে না, অন্তকৃত মানে সংহারকারী, তোমাকে আমি শেষ করে দেব। আমাদের দায়িত্ব আছে, সব কথা তো কৃষ্ণের ইচ্ছায় হয়ে গেছে, কৃষ্ণের ইচ্ছায় হয়ে গেছে, কৃষ্ণ দায়িত্ব পালন করেন, তিনি যে সতর্ক তাকে সাহায্য করেন, যে সতর্ক নয় তাকে শেষ করে দেয়, বলছেন অন্তকৃত, শেষ করে দেবো তাকে। তুমি সতর্ক থাকলে না কেন? তোমাকে মনুষ্য জন্ম দিয়েছি সতর্ক থাকার জন্য, কুকুর জন্ম, পশু জন্মের সতর্কতার কোনো প্রশ্ন নাই, কিন্তু মনুষ্য জন্ম মানেই তোমাকে সতর্ক থাকতে হবে। এটা দুর্লভ জন্ম, কোটি কোটি বছর পশু জন্ম ভ্রমণ করে তুমি অবশেষে মনুষ্য জন্ম পেয়েছ। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদম নিত্যম অপিহ ধীরা তর্ণম যতেত নপতে অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতঃ লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে, বহু জন্মের পর, বহু বহু জন্মের পর, অগণিত জন্মের পর তুমি মনুষ্য জন্ম পেয়েছ। সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ, সহজে পাওয়া যায় না, তুমি পেয়েছ। এখন এই সুদুর্লভ জন্মে তুমি যদি যত্ন না করো, তরুণ যতে তো তাড়াতাড়ি যত্ন করো, তাড়াতাড়ি যত্ন করো, কাল করবো কাল করবো করে বসে থাকলে হবে না, তাড়াতাড়ি যত্ন করো। সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর সুযোগ আবার আসতে আবার 25 বছর। তরুণম যতে, তরুণম মানে তাড়াতাড়ি, যতে তো মানে যত্ন করো। কেন? কারণ তুমি একটা সুদুর্লভ চান্স পেয়েছো, একটা গোল্ডেন চান্স পেয়েছ, এই চান্স আবার কোটি কোটি বছর পরে পাবে, পাবে কোটি কোটি বছর পরে। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে, সম্ভবান্ত মানে পুনর্জন্ম, বহু পুনর্জন্মের পরে, মানে জন্ম মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, বহু পুনর্জন্মের পরে তুমি এই মনুষ্য দেহ পেয়েছ। এবার তাড়াতাড়ি চেষ্টা করো, তরুণম যাতে তো নপতে, তোমার জন্য পতন না হয়, সেই জন্য তোমাকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ওই যে মায়া হাতছানি দিচ্ছে, আমাকে সাবধান থাকতে হবে। এই সাবধানতা মনুষ্য জন্মেই সম্ভব, মনুষ্য জন্মেই সম্ভব, পশু জন্মে সাবধানতা সম্ভব নয়, কারণ তাদের সেই স্বয়ং প্রজ্ঞা নেই, তাদের ভেতরে সেই জ্ঞান নেই, তাদেরকে জ্ঞান দিলেও তারা বুঝবে না। মানুষের মধ্যে অনেক আছে জ্ঞান দিলেও জ্ঞান বুঝে না, তো তারা অসতর্ক হবে, যারা মানুষ হয়ে পশুর মতো, তারা অসতর্ক হবে। প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতে আপ্রিণতি ন সাধু মন্যে অত আত্মনয় যত আত্মনয়ম প্রসন্ন বিক্লেশদ আশ দেহ প্রলভ মহারাজ বলছেন। ননং প্রমত্ত, নিশ্চয়ই সে পাগল, ননং মানে নিশ্চয়ই, প্রমত্ত মানে ভালো পাগল, মানে প্রমাণু প্রকৃষ্ট, ননং প্রমত্ত, মত্ত মানে পাগল, ননং প্রমত্ত নিশ্চয়ই সে ভালো পাগল, বদ্ধ পাগল। কে? কে? ননং প্রমত্ত কুরুতে বিকর্ম, যে পাপ করে, বিকর্ম মানে পাপ, কুরুতে মানে করে, যে পাপ করে সে নিশ্চয়ই বদ্ধ পাপ। কেন? বলে আমি লোকটার কাছ থেকে 5 লাখ টাকা চুরি করেছি, আমি তো লাভবান হয়েছি, ঘন্টা লাভবান হয়েছে। কি লাভবান হয়েছে? মরবে, মরে তার বাড়িতে কুকুর হয়ে জন্মাবে, তুমি সারা জীবন সে ঋণ শোধ করেও পারবে না, তাহলে তুমি পাগল না? আমি এখন ব্যবসাতে কোটি কোটি টাকা লাভ করছি, আমি কিসের পাগল? আমি তো কোটি কোটি টাকা লাভ করছি, মানুষকে ঠকিয়ে আমি লাভ করছি, পরের জন্য শুকর হয়ে জন্মাবে, তুমি ড্রেনে গিয়ে মলমূত্র খাবে। তো ব্যবসার প্রফিটটা কি? না, শুকর দেহ। আমি ব্যবসাতে প্রফিট করলাম, গুড়ের লাভ পিঁপড়ায় খায়, জানেন তো, গুড়ের লাভ পিঁপড়ায় খায়,
হ্যাঁ, একটা লোক গুড় কিনেছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে 50 টাকা। সে ভাবছে খুব লাভ করছি, আর দোকানের মধ্যে হাজার হাজার পিঁপড়া, এগুলি গিয়ে প্রত্যেকদিন 1 কেজি গুড় খেয়ে যায়। তো ঘরে ঘরে দেখা গেল সে বেশি লাভ করতে পারে, গুড়ের লাভকে খেয়ে নিল, পিঁপড়ে খেয়ে নিল, গুড়ের লাভ পিঁপড়ায় খায়। হ্যাঁ, তো আমরা অনেক সময় মনে করি লাভবান হয়ে গেলাম, যে আমি এখানে কোটি টাকা জমিয়ে ফেললাম, কোটি টাকা তোমার ব্যাংকেই পড়ে থাকবে, তুমি যাবে শুকর জন্ম পাবে, শুকরের দেহ পাবে, তুমি মলমূত্র খাবে। তখন যদি প্রশ্ন করে শুকর ভাই তোমার লাভ কত হলো, এই শুকরের দেহটা লাভ হলো, শুকরের দেহটা লাভ হলো, তো কোথায় লাভ? তাই বলা হচ্ছে ভ্রমত্ব, বদ্ধ পাগল, এটা বুঝতে পারে না। মন্দিরের মধ্যে অনেক সময় কেউ হয়তো টাকা চুরি করে হয়েছে, ঘটনা ধরা পড়েছে। আরে তুমি ভক্ত হয়েছো, তুমি কি জানো না এটার জন্য খেসারত দিতে হবে, এটার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। যেহেতু তারা কর্মফল বুঝে না, যেহেতু তারা কর্মফল মানে না, তাই তারা পাগল পাগল। একটা লোক মারোয়ারি, টাকা গুনতে গুনতে মারা গেছে, টাকা গুনতে গুনতে দোকানে বসে হাতে টাকা। কয়েকজন বলছে ওটা খুব ভাগ্যবান, দেখুন টাকা, হাতে টাকা নিয়ে মারা গেছে। আমাদের জন্য ভক্ত বলছে উপরের জন্য সাপ হয়ে জন্মাবে, হাতে টাকা নিয়ে মারা গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করে সিন্ধুকে বা যেসব জায়গায়, এখনো অনেক জায়গায় আছে মাটির নিচে টাকা, আগের দিনে সোনার টাকা মাটির নিচে চাপা দেওয়া হতো। দেখা গেল টাকার সিন্ধুক যখন খোলা হয়, সিন্ধুকের আশেপাশে কিছু সাপ, এই সাপগুলিকে না ওরাই টাকাটা রেখেছিল। আগের জন্য মানুষ ছিল, ওই টাকাটা ওরা ওখানে ওরাই রেখেছিল, টাকার প্রতি আসক্তির ফলে ওরা সাপ হয়ে সিন্ধুকের আশেপাশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, টাকা ভাড়া দিচ্ছে। তো যাই হোক, তো পাগল না সে, মানে যেহেতু সে কর্ম বিশ্বাস করে না, সে মনে করে আমি একে 5 লাখ টাকা ঠকিয়ে দিলাম, 5 টাকাই ঠকিয়ে দিলাম, কিন্তু সে জানে না সুদে আসলে ভগবান তুলে নেবে, সুদে আসলে ভগবান তুলে নেবে। যেটা বুদ্ধিমান তারা কখনো এরকম পাগলামি করে না, তারা সৎভাবে চলে। হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে নইলে বিপদ আছে সামনে। এই দেশে চলে না গানটা, আমাদের দেশে খুব চলে। হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে বিপদ আছে সামনে। আমরা বলি কৃষ্ণের সংসার করো, সারি অনাচার। তো অনেকে ভাবে অনাচারের মাধ্যমে আমি লাভবান হচ্ছি। অনাচারের মাধ্যমে তুমি লাভবান হচ্ছ না, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো আমি তো এখানে 5 লাখ টাকা লোককে ঠকিয়ে, আমি তো অনেকে করে না, অনেকে জমি দখল করে না, এই করে সেই করে, সব সুদে আসলে দিতে হবে, সুদে আসলে দিতে হবে। অনেক সময় একজন হয় না, বহু জন্ম লেগে যায়। আপনি হয়তো একটা মানুষকে ঠকালেন, আপনার কয়েক জন্ম ধরে কুকুরের জন্ম পেতে হবে। মাতৃগর্ভে যারা শিশু হত্যা করে, তারা কয়েক জন্ম ধরে তারা এমন মায়ের গর্ভে প্রবেশ করবে, প্রভুপাদ বলছেন তারা কয়েক জন্ম ধরে পৃথিবীর আলো দেখতে পাবে না, ডাক্তার এসে তাদের আবার হত্যা করে। তুমি কত জন্মে একটা শিশু হত্যা করেছ মাতৃগর্ভে, পরের জন্মে তুমিও এমন এক মায়ের গর্ভে প্রবেশ করবে, সেই মা বাবা গিয়ে ডাক্তার কাছে বলবে আমার শিশুটাকে হত্যা করে দিই। আজকাল করে না, অ্যাবর্শন করে। সে নিজে করেছিল, সে গত জন্মে করেছিল, এই জন্মে সে সেই শাস্তি পেয়ে গেল। আবার যারা করলো তারাও আবার চক্রাকার, চক্রবৃদ্ধি সুদ আসবে না, চক্রাকারে কর্মের ফল, চক্রবৃদ্ধি সুদ পেতে হয় আমাদের, মানে কি কষ্ট পেতে হয়, এখানে সুদ মানে কষ্ট। এই জন্য প্রমত্তম, তারা নুনম প্রমত্তম গুরুতে বিকর্ম, যারা পাগল তারাই পাপ কাজ করে, যারা সুস্থ তারা সতর্ক, না আমি পাপ কাজ করবো না, কারণ পাপ কাজ করলে এই শাস্তি আকাশে থুতু ফেললে থুতুটা কোথায়, নিজের মাথায় করে। তাই আমি যদি পাপ কাজ করি, পাপের শাস্তিটা আমার মাথায় বর্তাবে, আমার মাথায়। প্রমত্ত কুরুতে বিকর্ম, তো এইভাবে তারা পাপ কাজ করে, তারা বদ্ধ পাগল। প্রহ্লাদ মহারাজ বলছেন কুরুতে বিকর্ম, যে ইন্দ্রিয় প্রীতি আপ্রীতি। আমি তো ইন্দ্রিয় প্রীতি পাচ্ছি, আমার তো ভালো খাচ্ছি দাচ্ছি, আমি তো সুখ পাচ্ছি, ইন্দ্রিয় প্রীতি পাচ্ছি, কুরুতে বিকর্ম, সেই জন্য সে পাপ কাজ করে।
নায়ং নিরঙ্ক্রমত্ত বিকর্ম যদিন্দ্রিয় প্রীতি অপ্রিণতি ন সাধু মন্যে। প্রহ্লাদ মহারাজ বলছেন ভালো নয়, এটা ভালো নয়। এভাবে যারা ইন্দ্রিয় সুখের জন্য যারা পাপ কাজে লিপ্ত হয় এটা মোটেও ভালো নয়। সাধু মন্যে, আমি মনে করি এটা ভালো কাজ নয়। সাধু মন্যে যত আত্মনয়ন আসন্ন ক্লেশ আসদেহ। তুমি যে দেহটা পেয়েছো, এই দেহটার মধ্যে কত কষ্ট পাচ্ছ, জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, কত কষ্ট পাচ্ছ। এটা দেখে বুঝতে পারছো না যে পাপ করলে তোমাকে শাস্তি পেতে হবে? এটাকে তুমি বুঝতে পারছো না? এভাবে প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করছেন। যত আত্মনয়ন অসন্নতি ক্লেশ আসদেহ। এই যে দেহটা তুমি পেয়েছো, এটা তোমাকে কষ্ট দিচ্ছে কিনা? কষ্ট দিচ্ছে না তো ভালোই আছে। আরে এখন ভালো আছো, এখন ভালো আছো। বৃদ্ধ হবে, রোগ আসবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। যখন মৃত্যু যন্ত্রণা আসে না, খুব অহংকার, ভালো আছি ভালো আছি। যখন মৃত্যু যন্ত্রণাটা আসে, মৃত্যু যন্ত্রণাটা যখন আসে তখন সব অহংকার চূর্ণ হয়ে যায়। এই সংসারের যত অহংকারী লোকই হোক না কেন, যখন মৃত্যু যন্ত্রণা আসে তার সব অহংকার চূর্ণ হয়ে যায়। এই জন্য মৃত্যু যন্ত্রণা আসার আগে বুঝতে হবে যে না, কৃষ্ণ তো বলছেন আমি তার অন্তকৃত, আমি তাকে সংহার করে দেব। সে যদি সতর্ক না থাকে, কে যদি একটু পাপ করে কৃষ্ণ অনেক সময় ক্ষমা করে, কিন্তু কে যদি সতর্ক না থাকে কৃষ্ণ ক্ষমা করবে না। তুমি সতর্ক থাকলে সেটা দেখা যাবে, যে তুমি সতর্ক থেকেও তুমি পারোনি, সেটা কৃষ্ণ অনেক সময় বিবেচনা করে। কিন্তু কৃষ্ণ এটাও জানেন সতর্ক থাকলে একদিন না একদিন তার জয় হবে। কেউ যদি সতর্কভাবে ভক্তিমূলক জীবন যাপন করে, সতর্কভাবে কর্ম করে, মায়ার ব্যাপারে সতর্ক থাকে, কামক্রোধ আদি ছয় বাটপারে দেয় ভয়। কামক্রোধ আদি ছয় বাটপারে দেয় ভয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে 6টা বাটপার আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা বাটপার লোকে সবসময় ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু তুমি যদি সতর্ক থাকো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সতর্ক মানে প্রতিদিন নিষ্ঠা সহকারে ষোলমালা জপ করা, সতর্ক মানে 4টা নিয়ম পালন করা। এইভাবে তুমি যদি তোমার জীবন যাপন করো, তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ তোমাকে দাবাতে পারবে না, মায়া তোমাকে শাস্তি দিতে পারবে না। এবং কৃষ্ণ বলছেন আমি তার কাছে এগিয়ে আসি। আমি যদি কৃষ্ণের দিকে 1 পা এগিয়ে যাই, কৃষ্ণ আমার দিকে 10 পা এগিয়ে আসে। আমি যদি কৃষ্ণের দিকে 1 পা এগিয়ে যাই, কৃষ্ণ আমার দিকে 10 পা এগিয়ে আসে। তাহলে সাহায্যটা কার বেশি? কৃষ্ণের বেশি। তার মানে আমার যে জেরো তা নয়, আমি কিছুই করবো না, তাও নয়, আমাকে কিছু করতে হবে। সবটা কৃষ্ণের উপর চালিয়ে দিয়ে ও কৃষ্ণের ইচ্ছা ছাড়া ঘাসও ধরে না, তাই আমি মদ খাচ্ছি, আমার কোনো দোষ নেই, কৃষ্ণ খাওয়াচ্ছে। কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও ধরে না। প্রভুপাদ বলতেন অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমাদের দর্শনটাকে বলা হয় 3টা দর্শন আছে, 3টা দর্শন। একটা হচ্ছে বিড়াল আর বিড়াল ছানা, বিড়াল আর বিড়াল ছানা। আরেকটা হচ্ছে বানর এবং বানর ছানা। আরেকটা হচ্ছে একটা মানুষ কুয়াতে পড়ে গেছে। 3টা দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আচ্ছা, বিড়াল এবং বিড়াল ছানা, বিড়াল এবং বিড়াল ছানা। বিড়াল ছানা কোনো চেষ্টা করে না, এক ঘর থেকে যদি আরেক ঘরে যায়, বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা, মা তাকে কামড় দিয়ে নিয়ে যায়। একই বিড়াল ইঁদুরের ঘরেও কামড় দেয়, আবার বাচ্চার ঘরেও কামড় দেয়। যখন বাচ্চার ঘরে কামড় দেয় বাচ্চা আনন্দ পায়, মানে মা কামড় দিয়েছে বুঝতে পারে। আর যখন ইঁদুরের ঘরে কামড় দেয়, প্রথম কিন্তু দাঁত বসায় না, জানেন তো? বিড়াল কিন্তু প্রথম ইঁদুরকে দাঁত বসায় না, ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকে, চোখ বন্ধ করে। আমি দেখেছি চোখ বন্ধ করে বসে থাকে। তো ইঁদুরের বাচ্চাটা চোখ বন্ধ না, মানে একটু খোলা রাখে। ইঁদুরের বাচ্চাটা যেই একটু নড়ে বা হাত বিড়াল বিড়াল ইঁদুরের বাচ্চা তো হার্ট ফেল হয়ে অর্ধেক মরে যায়। ইঁদুর হার্ট ফেল হয়ে মরে যায়, আর একই কামড় ইঁদুরকে দাঁত বসায় না প্রথমে,
কিন্তু তাতেই তার হার্ট অ্যাটাক। আর একই মুখ দিয়ে, একই প্রেসার দিয়ে সে যখন বাচ্চাকে নিয়ে যায়, বাচ্চা খুব আনন্দ পায়। তাহলে বিড়ালের বাচ্চা কি করে? সম্পূর্ণরূপে মার উপর নির্ভরশীল, 100% মার উপর নির্ভরশীল। তো যারা বলে কৃষ্ণই সবকিছু দেখবে, আমার কিছু করণীয় নাই, আমি বিড়ালের বাচ্চার মতো থাকবো, কৃষ্ণ আমাকে দিয়ে মদ খাওয়ালে খাবো, এটা হচ্ছে ভুল। বিড়ালের বাচ্চার দৃষ্টান্ত দেয় অনেকে, যে কৃষ্ণের কাছে থাকতে হবে একেবারে বিড়ালের বাচ্চা। বিড়ালের মা যেমন তাকে নাড়লে সে নড়ে, সে নিজে থেকে নড়ে না, আমরা নিজে থেকে কিছু করবো না, কৃষ্ণ যদি মদ খাওয়ায় খাবো, কৃষ্ণ যদি প্রসাদ খাওয়ায় খাবো। এটা যুক্তিটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে, যেটা এটা ভুল যুক্তি, অতি ভক্তি ছোটের লক্ষ্য। আরেকটা যুক্তি হচ্ছে বানরের যুক্তি। বানরের যুক্তিটা কিরকম? বানরের বাচ্চা কিন্তু বিড়ালের বাচ্চার অপোজিট। বানরের বাচ্চা বিড়ালের বাচ্চার বিপরীত। বিড়ালের বাচ্চা তো হাল ছেড়ে দেয়, হাত পা ছেড়ে দেয়, মা নিয়ে যায়। বানরের বাচ্চা কি করে? কামড়ে ধরে, এক গাছ থেকে আরেক গাছে বানর মা লাফ দেয়। আমি বানরের জন্ম দেখেছি। বানরের জন্ম কোথায় জন্ম দেয় জানেন? গাছের ডালে। মা একবারও ভাবে না যে গাছের ডালে যে আমি বাচ্চাটাকে জন্ম দিচ্ছি, এরপরে তো মরে যাবে। মা ভাবে না। জন্ম আমি দেখেছি, জন্মটা কি, যেই বাচ্চাটা বেরিয়ে আসছে, একটা হাত বেরিয়েছে, একটা হাত দিয়ে মাকে ধরে ফেলেছে। আপনারা দেখবেন, একটা হাত দিয়ে মাকে ধরে ফেলেছে, তারপরে আরেকটা হাত বেরিয়েছে, আরেকটা হাত দিয়ে মাকে ধরে ফেলেছে। আর যেই পুরো দেহটা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, একেবারে হাত দিয়ে জাপটে ধরে গিয়ে একেবারে দুধের কাছে চলে যায়। সম্পূর্ণ বিপরীত। বিড়ালের বাচ্চার সম্পূর্ণ বিপরীত হচ্ছে বানরের বাচ্চা। তারপরে মা কেমন, দেখুন, এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয়, বাচ্চা কোথায়? বাচ্চা মা ধরে না। বিড়ালের বাচ্চাকে যেমন মা ধরে নিয়ে যায়, বানরের বাচ্চাকে মা ধরে না। কোন বানর এত নিষ্ঠুর, যদি কোনো কারণে বুকের থেকে বাচ্চাটা মাটিতে পড়ে যায়, আনফিট, আমার বাচ্চা হওয়ার যোগ্য নয়। মানে ভগবান তাদেরকে এমন ভাবেই বানিয়েছেন যে ওই যোগ্যতা দিয়ে যে গাছের ডালে জন্ম হলেও তুমি পড়বে না। আর পরেও না, আমি সচরাচর শুনিনি যে বানরের বাচ্চা মার কোল থেকে পড়ে গেছে। কিন্তু বানরের বাচ্চা নিজের শক্তিতে সে মাকে ধরে রাখে। অনেকে বলে যে আমরা বিড়ালের মতো করবো না, আমরা নিজের শক্তিতে, নিজের পুরুষ আকার দিয়ে, নিজের বীরত্ব দিয়ে আমরা ভগবানকে লাভ করবো। এটা ভুল আছে। নিজের বীরত্ব দিয়েও হবে না, ভগবানের কৃপা লাগবে, ভগবানের কৃপা ছাড়া হবে না। আবার বিড়ালের বাচ্চার মতো করলেও হবে না, বানরের বাচ্চার মতো করলেও হবে না। তাহলে কি করতে হবে? বলছে, মনে করো কুয়াতে একটা লোক পড়ে, কুয়ার মধ্যে একটা লোক পড়ে। তো সে বলছে, আমাকে বাঁচাও। গ্রামের লোক দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পরে কি একটা দড়ি ফেলে দিল, কুয়ার ভিতরে একটা দড়ি ফেলে দিল। গ্রামের লোক বলছে, দড়িটা শক্ত করে ধরো। তখন সে দড়িটা শক্ত করে ধরল। তখন গ্রামের সব লোক মিলে তাকে টেনে তুলল। এখানে দুটো জিনিস লক্ষ্য করবেন। বানরের বাচ্চা যেমন নিজের মাকে ধরে রাখে, সে দড়িটাকে ধরেছে, কিন্তু শুধু দড়িটাকে ধরলে সে কি উঠতে পারবে? কি লাগবে? টানতে হবে। তো এই টানটা দেবে ভগবান, কৃষ্ণ। আর আমার কাজ কি? দড়িটাকে বানরের বাচ্চার মতো ধরবো। কিন্তু আমি যদি মনে করি আমার ধরাই যথেষ্ট, সেটা ভুল। টান দিতে হবে, ভগবান টান দেবে, কিন্তু ধরাটাই হলো সতর্ক। এটাই কপিলদেব বলছে, তুমি সতর্ক থাকো, ভগবান টান দেবে। তুমি যদি সতর্ক না থাকো, ভগবান যা, তুই আনফিট, তুই পালা, তুই নরকে যা। এটাই করেছিলেন দুর্যোধনের সঙ্গে, এটাই করেছিলেন হিরণ্যকশিপুর সঙ্গে, এটাই করেছিলেন হিরণ্যাক্ষের সঙ্গে। তারা কেউ আনফিট ছিল। তো আজকে যেহেতু বরাহদেবের দ্বাদশী, আমি সংক্ষেপে বলছি যে জয় বিজয় তারা ছিলেন বৈকুণ্ঠের দ্বার রক্ষক, বৈকুণ্ঠের দারোয়ান। তো
তো কৃষ্ণের ইচ্ছা হলো, নারায়ণের ইচ্ছা হলো যে আমি বৈকুণ্ঠে সবাই আমাকে প্রণাম করে, সবাই আমার সেবা করে, তো আমার কুস্তি করার ইচ্ছা। কুস্তি কার সঙ্গে করবো? বাবা যেমন সন্তানের সঙ্গে কুস্তি করে না, বা কুলের বাচ্চাকে কুলে নিয়ে এই বালিশ টালিশ নিয়ে একেবারে ধস্তাধস্তি করে, তো কেন করে বলুন তো? আনন্দ পায়। হ্যাঁ, কোমল বাচ্চাকে নিয়ে বিস্তার করতে কুস্তি করে বাবাও আনন্দ পায়, বাচ্চাও খিলখিল করে হাসে। হ্যাঁ, কোনো সময় বাবার পিঠে উঠে এই তোমাকে দাবিয়ে দিলাম, বাচ্চাও আনন্দ পায়, বাবাও আনন্দ পায়। এটা ভগবানের মধ্যে আছে। ভগবানও চায় আমি কুস্তি করি। কার সঙ্গে করবো? আমার সন্তানের সঙ্গে। তো এই জয় বিজয় তারা ছিলেন বৈকুণ্ঠের দ্বার রক্ষক। তো তারা একটা ঘটনা আছে যে চতুর্কুমার তারা গেট দিয়ে প্রবেশ করছিল, তখন জয় বিজয় তাদেরকে বাধা দিয়েছিল। তখন চতুর্কুমার অভিশাপ দিলেন, তোমরা কেন আমাদেরকে বাধা দিলেন? তুমি বুঝতে পারছো না আমরা বৈকুণ্ঠে ঢুকে গেছি, বৈকুণ্ঠে সবাই প্রবেশ করতে পারে, হ্যাঁ নিশ্চয়ই আমাদের সেই ক্ষমতা আছে বলে আমরা বৈকুণ্ঠে এসেছি, নারায়ণের সঙ্গে দেখা করতে এসেছি। তোমরা কেন আমাদেরকে বাধা দিলে? তোমরা পৃথিবী থেকে জন্ম লাভ করো। সেই সময় নারায়ণ এসে বললেন যে আমার সেবকদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। বলে আমরা তো অভিশাপ দিয়ে দিয়েছি পৃথিবী থেকে জন্মাবে। তখন নারায়ণ বললেন, তোমরা যদি পৃথিবীতে ভক্ত হয়ে জন্মাও তোমরা 7 জন্ম পৃথিবীতে থাকবে, আর তোমরা যদি পৃথিবীতে অভক্ত হয়ে জন্মাও আমি তোমাদেরকে হত্যা করবো, 3 জন্মে তোমরা ফিরে আসবে। তোমরা কিভাবে থাকতে চাও? তখন জয় বিজয় বললেন, 7 জন্ম অনেক লম্বা সময়। এটা ছিল সত্যযুগ, তখন ছিল সত্যযুগে মানুষের আয়ুই ছিল 1 লক্ষ বছর। 7 জন্ম যদি থাকি, তো হয়তো আমাকে 7 লক্ষ বছর থাকতে হবে। আমরা আপনার বিরহ সহ্য করতে পারবো না। তাহলে কি করবে? তাহলে আমরা অসুর হয়ে জন্মাই, 3 জন্মে আপনি আমাদেরকে হত্যা করবেন, 3 জন্মে হত্যা করলে আমরা আপনার কাছে ফিরে আসবো 3 জন্মে। ঠিক আছে, তোমরা কি অসুর হয়ে জন্মাও। তাহলে ভগবানের কুস্তি করার যে ইচ্ছা পূর্ণ হলো, যে তারা অসুর হয়ে জন্মাবে, ভগবান তাদের সাথে কুস্তি করবে। তো প্রথম তাদের জন্ম হলো সত্যযুগে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু কখনো বলা হয় তিনি বড় ভাই, আর কখনো বলা হয় হিরণ্যাক্ষ বড় ভাই। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে মাতৃগর্ভে তারা যখন প্রবেশ করেছিলেন, আগে প্রবেশ করেছিলেন হিরণ্যকশিপু, তারপরে প্রবেশ করেছিলেন হিরণ্যাক্ষ। আর বেরিয়ে যখন এসেছিলেন, আগে বেরিয়ে এসেছিলেন হিরণ্যাক্ষ, পরে বেরিয়েছিলেন হিরণ্যকশিপু। মানে জন্ম তো একসঙ্গে তো দুটো বাচ্চার জন্ম হয় না, একটা জন্মের পরে তো আর একটা যমজ বাচ্চা। তো যে আগে জন্মেছিল সে হচ্ছে ছোট ভাই আসলে, কিন্তু যেহেতু আগে জন্মেছে তাই তাকে বলা হয় বড় ভাই। সে ছিল হিরণ্যাক্ষ। তো সে এত বড় অসুর ছিল, সেক্ষেত্রে গ্রহকে ধরে সে ফেলে দিতে পারত, এরকম তার ক্ষমতা আছে। একটা গ্রহকে সে ক্রিকেট বলের মতো, ফুটবলের মতো বা ক্রিকেট বলের মতো ধরে সে ফেলে দিতে পারত। তো সে পৃথিবীকে ধরে একেবারে গর্ভদক সমুদ্র, যেখানে গর্ভদক সাহেব বিষ্ণু শুয়ে আছে, যেটা ব্রহ্মাণ্ডের একেবারে 14 ভুবনের নিচে, অসংখ্য গ্রহপুঞ্জের নিচে, সেখানে ফেলে দিলেন গর্ভদক সমুদ্রের জলে। আমাদের কাছে কল্পনার বাইরে। হিরণ্যাক্ষ এত বড় অসুর ছিল। তখন ব্রহ্মার দায়িত্ব তোলা। কোন গ্রহ যখন কক্ষ থেকে বিচ্যুত হয়ে যায়, ব্রহ্মার দায়িত্ব তোলা। কিন্তু ব্রহ্মা দেখলেন যে ব্রহ্মার তখন বয়স হয়ে গেছে কিছুটা, যে এটা তো আমি তুলতে পারবো না, এই গর্ভদক সমুদ্রে পৃথিবী ডুবে গেছে, সেখান থেকে পৃথিবীকে তোলার ক্ষমতা আমার নাই। সুতরাং হে নারায়ণ তুমি এই পৃথিবীটাকে তুলে দাও। যেই চিন্তা করছেন একটা হাঁচি এলো, যখন হাঁচি এলো, হাতের মধ্যে নাকের থেকে শিকনি দেখি শিকনির মধ্যে ছোট্ট একটা শুকর। বাবা কি দিল ফেলে, যেই ফেলে দিল সঙ্গে সঙ্গে একটা বড় শুকর হয়ে গেল আকাশে। আর তারপরে আরো বড়, এবং সেই শুকর থেকে সুগন্ধ ছড়াচ্ছে, অগুরু চন্দনের গন্ধ।
এবং অপূর্ব জ্যোতি শুকরের দেহ থেকে, অপূর্ব জ্যোতি। ব্রহ্মা তাকিয়ে দেখলেন যেটা ছিল ছোট্ট 1 ইঞ্চি, এটা হয়ে গেল কোটি কোটি মাইল, কোটি কোটি মাইল। এই তো বটতলার শুকর নয়, এটা সাধারণ শুকর নয়, চিনি শুকর নয়, যার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, যার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে, এ তো পৃথিবীর শুকর নয়, নিশ্চয়ই কৃষ্ণের অবতার। তখন ব্রহ্মা প্রার্থনা করলেন, আপনি কে? হ্যাঁ, তুমি যে বলছো পৃথিবীটাকে হিরণ্যাক্ষ ফেলে দিয়েছে, হিরণ্যাক্ষ, এটা তো আমাকে তোলার জন্য তুমি প্রার্থনা করেছো, তাই আমি এসেছি। তো শুকর রূপ কেন? না, শুকরের কাজ কি? নর্দমা থেকে জিনিস তোলা শুকরের কাজ। এখন পৃথিবীটা পড়ে গেছে জলের মধ্যে, এটা শুকর হিসাবে এটা মানাবে ভালো। মানে একটা শুকর যেমন ড্রেন থেকে কিছু খাবার তোলে, ঠিক সেরকম বরাহদেব মানে কৃষ্ণই বরাহের রূপে তিনি সেই গর্ভদূত সমুদ্রে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে পৃথিবীটাকে তুললেন নিজের দাঁতের ডগায়। কিছু কিছু শুকর আছে যাদের দাঁত থাকে, বনের মধ্যে দেখা যায়, সেই দাঁতের ডগায় পৃথিবীটাকে তুললেন। যখন তুললেন তখন হিরণ্যাক্ষ দেখতে পেলেন, এদিকে আমি ফেলে দিয়েছি, এদিকে এটা তুলে ফেলেছে, আয় তোকে শাস্তি দেব। তখন হিরণ্যাক্ষ গিয়ে শুকরকে আক্রমণ করলেন, বরাহদেবকে আক্রমণ করলেন। যে একটা পৃথিবী ফেলে দিতে পারে, তার অহংকার তো সেরকম, তার অহংকার তো সেরকম, আমি কম কিসে? আমি একটা পৃথিবীকে ফুটবলের মতো ফেলে দিয়েছি, হ্যাঁ, আমি কম কিসে? তখন সে বরাহদেবকে আক্রমণ করল। কিন্তু সে যেখানেই গদার আঘাত করে, আকাশের মধ্যে যুদ্ধ হচ্ছে, যেখানেই গদার আঘাত করে, দেখে এক্ষণ দেখলাম বরাহদেব এখানে, যেই আঘাত করলো দেখো ওইখানে, আবার ওইখানে আঘাত করলো দেখো ওইখানে, কিন্তু হতভম্ব হয়ে গেল। যেখানে গিয়ে লাভ দিয়ে আঘাত করে, যেখানে আঘাত করে দেখো ওইখানে চলে গেছে, মানে একটা আঘাতও লাগছে না। তারপরে বরাহদেব তিনি হিরণ্যাক্ষকে মারতে পারলেন, গদা দিয়ে মারতে 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 তার শরীর থেকে, মুখ থেকে এমন রক্ত বেরোতে লাগলো যে সেই রক্তে গর্ভদূতের সমুদ্র পর্যন্ত লাল হয়ে গেছিল। তো এই লীলাটা তিনি বরাহরূপে করেছিলেন, এবং আজকে হচ্ছে তার শুভ আবির্ভাব তিথি, বরাহ দ্বাদশী। সেই উপলক্ষে আমরা সংক্ষিপ্ত ভাবে শ্রবণ করলাম। কারণ যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। এই যে বলছেন আজকের শ্লোকে বলছে, যে আমাকে মানবে না তার অন্তর থেকে আমি তাকে শেষ করছি। তো কারণ যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কেউ প্রাথমিক স্তরে ভক্ত ছিল, তারপরে এক সময় ভগবান যতদূর সম্ভব সাহায্য করবে, কিন্তু যখন সে তার দায়িত্ব যদি সে পালন না করে, আপনি ব্যাংকের কাছে গেলেন, ব্যাংকে গিয়ে বললেন যে আমাকে 10 কোটি টাকা দিন। অনেক সময় ধনী ধনী লোকেরা এরকম বড় বড় ঋণ নেয়। তখন ব্যাংক বলে, ঠিক আছে, আপনি যে 10 কোটি টাকা নেবেন, আপনাকে কিছু সিকিউরিটি জমা দিতে। বলে কি, আমার এখানে 10 বিঘা জমি আছে, আপনি 10 বিঘা জমির দলিলটা আপনি রেখে দিন, আমি লিখে দিচ্ছি যে যদি এই ঋণ আমি শোধ করতে না পারি তাহলে কি হবে? তাহলে 10 বিঘা জমি কে নেবে? ব্যাংক নিয়ে নেবে। আমি দেখেছি, বাড়ি নিয়ে নিয়েছে ব্যাংকের থেকে লোন করে বাড়ি করেছে, লোন আর শোধ করতে পারেনি, তখন ব্যাংক কি করে সে বাড়িটা নিয়ে নেয়, নিয়ে ব্যাংক বাড়িটা ভাড়াও দিতে পারে, বাড়িটা বিক্রিও করতে পারে, ব্যাংকের খুশি। তো ভগবান আমাদেরকে বলছে, তুমি 1 পা এগিয়ে আসো আর আমি 10 পা এগিয়ে যাবো। তো আমি যদি 1 পা না এগোই, ভগবান 10 পা এগোবেন না, তিনি আমাকে উৎসাহ দেবেন, এগো এগো এগো। কিন্তু আমি যদি আমার দায়িত্বটা, আমার কোটা যদি আমি পালন না করি, ভগবানের কোটা ভগবান কেন পালন করবে? আমার কোটা যদি আমি পালন না করি, ভগবানের কোটা ভগবান কেন পালন করবে? আমাকে 1 পা এগিয়ে যেতে হবে, ভগবানকে দেখাতে হবে আমি 1 পা এগিয়ে গেছি, তখন ভগবান 10 পা এগিয়ে আসবে। আমি যদি একেবারে বিড়ালের বাচ্চার মতো করি, আমি কিছুই করবো না, এরকম থাকবো, মা নিয়ে যাবে, ওইরকম করলে কৃষ্ণ কিছু পাত্তা দেবে না। কৃষ্ণ তো বলছে আমি তাকে সংহার করি।
যে তার নিজের ডিউটি পালন করবে না, আমি তাকে সংহার করি, তাকে শেষ করে দিই, অন্তঃকৃত, তাকে শেষ করি। এই জন্য মনুষ্য জন্মে, পশু জন্মের কথা বলা হচ্ছে না, মনুষ্য জন্মে যার যার ডিউটি পালন করতেই হবে, না হলে ভগবান এগিয়ে আসবে। আমার যেটা দেয় না সেটা আমার দিতে হবে। হ্যাঁ, আমি 90 টাকা দিলাম, দোকানদার আমাকে গোবিন্দভোগ চাল 1 কেজি দিয়ে দিল। আমি যদি বলি আমি 10 টাকা দিলাম, দোকানদার আমাকে গোবিন্দভোগ দেবে? দেবে? দেবে। আমি দিলে ভগবান দেবে, তবে ভগবান বেশি দেয়। আমি 1 পা এগিয়ে গেলে ভগবান 10 পা এগিয়ে আসে। তো সেটাও যদি আমি করতে রাজি না থাকি, ভগবান ফাঁকিবাজ। এটা হচ্ছে ফাঁকিবাজ। মনুষ্য জন্ম পেয়েও সে বলছে আমি দায়িত্ব পালন করবো না, 1 নম্বরের ফাঁকিবাজ। তাকে আমি শেষ করবো, তাকে আমি শেষ করবো, যেভাবে দুর্যোধনকে শেষ করেছিলাম। আমার ডিউটি আমার করতে হবে। তখন ভগবান দেখবেন আমি 1 হাত করেছি, ভগবান, আমি 1 হাত এগিয়ে গেছি ভগবানের দিকে, ভগবান আমার দিকে 10 হাত এগিয়ে আসে। কিন্তু আমি যদি 1 হাতও যেতে রাজি না থাকি, 1 আঙ্গুলও যেতে রাজি না থাকি, ভগবান বুঝে নেবেন। ভগবান বোকা নয়, তিনি বুঝে নেবেন ফাঁকিবাজ, ফাঁকিবাজ। সুতরাং আরো কিছু পশু জন্ম ভোগ করে আসুক। বুঝে গেল? নেক্সট। রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, 3 জন। তারপরে ওদের মুক্তি হয়ে গেল। তো ওরা বলছে আমরা মুক্তি নেব না। কেন? ওরা যে শুনেছি কলিযুগে মহাপ্রভু আসবে, আমরা একটু বোনাস চাই, একটু বোনাস। কি বোনাস? আমরা মহাপ্রভু লীলা দেখতে চাই। ঠিক আছে, তোমরা কি জগাই মাদাই হয়ে যাও। তখন ওই তারাই আবার 4 জন হয়ে গেছে। জগাই মাদাই তারাই, একজন ওটা বোনাস। আর কিছু রাখবো? হ্যাঁ, আরেকটা প্রশ্ন যে অপরাধযুক্ত জল আর নাভাভাস, সেটা কিভাবে পার্থক্য? নাভাভাস হলো যেমন সূর্য ওঠার আগে দেখবেন সূর্য ওঠেনি, ভোরবেলা কিন্তু ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সব বাড়িঘর সব দেখতে পাচ্ছেন, কিন্তু সূর্য ওঠেনি। সূর্য ওঠার 5 মিনিট আগে, 10 মিনিট আগে দেখবেন বাড়িঘর সব দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা বলি ভোরের আলো, কিন্তু সূর্য দেখা যাচ্ছে, কিন্তু সূর্য কাছে চলে এসছে এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে নামাভাস। নামাভাসে আপনি অনেক আনন্দ পাবেন, আলো আলো এসে যাবে। আর নাম অপরাধ হচ্ছে কিরকম, যে প্রবাদ বলছেন আপনি আগুন জ্বালিয়েছেন, আবার জল ছিটিয়ে দিচ্ছেন, আগুনের মধ্যে জল ছিটিয়ে দিচ্ছেন। তো আগুনের মধ্যে জল ছিটিয়ে দিলে আগুনের কি হবে? নিভে যাবে। নামাভাসটা, নাম অপরাধটা হচ্ছে সেরকম। কিন্তু আমাদের গুরু মহারাজ বলেন, এবং রূপ গোস্বামী বলেছেন আমাদের পদ্মপুরাণ থেকে, যে অপরাধ করলেও নাম জপ ছাড়বে না, অপরাধ করলেও নাম জপ ছাড়বে না। হ্যাঁ, কোনোদিন হয়তো অপরাধ চলে যাবে, সেদিন আগুন জ্বলে উঠবে। বোঝা গেল? জয় গ্রন্থরাজ। হ্যাঁ, বলুন। এখন যে শ্রবণ করলাম যে যারা নিম্ন ভক্ত তারা অপরাধ পেলে আবার পশু জন্ম করবো, আবার এদিকে শুনছি যে ভগবানের চরণে একবার সমাপন্ন হয় নমে ভক্তা পুনশ্চ ভক্ত কোনো দিনে আসে, এটা কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যেমন একজন বৈষ্ণব অপরাধ করলো, সে বৃন্দাবনে গিয়ে বানর হয়ে জন্মাল, বৃন্দাবনে বানর হয়ে জন্মে সে মারা গেল, মারা গিয়ে সে আবার একটা সুন্দর সুযোগ পাবে। বোঝা গেল? তাহলে তার তো ক্ষতি হলো না। যেমন ভরত মহারাজ হচ্ছে সুন্দর দৃষ্টান্ত। ভরত মহারাজ যদি স্বর্গে চলে যেত, ভরত মহারাজের লস হতো। কেন বলুন তো? কোটি কোটি বছর বসে থাকতে হতো। ভরত মহারাজ যদি স্বর্গে চলে যেতেন, কোটি কোটি বছর বসে থাকতে হতো। কিন্তু তাকে 3 জন্ম দেয়া হলো। ভরত মহারাজ হরিণ জন্ম, তারপরে জরা ভরত, 3 জন্মে গোলাপ পাঠিয়ে দিল। তো নমে ভক্তা প্রাণস্বতীটা ওইভাবে বুঝতে হবে। নমে ভক্তা প্রাণস্বতী মানে এই নয় যে আমি তিলকও কাটবো, মদও খাবো, তারপরেও কৃষ্ণ আমাকে গোলকে নিয়ে যাবে, ওইটা নমে ভক্তা প্রাণস্বতী নয়। নমে ভক্তা প্রাণস্বতী হচ্ছে কিছু কানমালা দিয়ে নিয়ে যাবে, কিন্তু কিছু মাঝখানে কিছু কানমালা দেবে। বোঝা গেল? সব উত্তরই আছে।
जय श्रील प्रभुपाद की ग्रंथराज श्रीमद् भागवतम की समवेत वैष्णव भक्त वृंद की निताय गौर प्रमाण प्रभुपाद की वराह द्वादशी की जय।